হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি কারণ পিকনিক যাব বলে। আর এখন বাজে ঘড়িতে 4:35 আর আমি রেডি রেডি। আমার কথাটাকে স্কিপ করো আর বলো যে আমাকে কেমন লাগছে। আর যে ইয়াররিংটা পরেছি সেটা আমার বানানো, এটা আমি সেল করি 30 টাকা করে। যদি কেউ নিতে চাও তো কমেন্ট। মা বললো যে খালি পেটে যেতে না, তার জন্য আমি একটা কেক খেয়ে নিলাম পুরো। তারপর আমি ওয়েট করছিলাম সোনার জন্য। আর বাইরে কারেন্ট গেছিলো, দেখো অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি। আর বাইরে তো খুবই ঠান্ডা ছিল সকাল সকাল আরও না, আর পুরো কাঁপছিলাম ঠান্ডার মধ্যে। তারপরে দেখি যে সোনারা চলে এসেছে, ওর বোন আর ও। তারপর আমরা যাচ্ছি এখন স্যারের বাড়িতেই সবাই আসবে, সেখানে গাড়ি আসবে, ওখান থেকে আমরা সবাই মিলে যাবো। দেন আমরা স্যারের বাড়ি পৌঁছে গেছি। আমরা আগের থেকে প্ল্যান করে রেখেছিলাম যে কি কি রিলস করব না করবো। তো স্যারের বাড়িতে গিয়ে ফার্স্টে যে শ্যুটগুলো আছে সেগুলো করলাম, ওদেরকে বোঝালাম। তারপর বাস চলে এসেছিলো, বাসে উঠে আমাদের সিটের ওখানে সব আমাদের ব্যাগপত্রগুলো রেখে দিলাম। দেন আরও কী কী ছিল শ্যুট করার সেগুলো করলাম। কিন্তু জানো, পাহাড়ে গিয়ে এগুলো করতে লাগতো, কিন্তু সেখানে গিয়ে ভুলে কোনো কাজ দিল না। তারপর দেখো নিলামও চলে এসেছে, সবাই একসাথে বসেছি। ওরা পিছনে ছিল, যাই হোক যদি একসাথে বসা হতো তাহলে বেশি ভালো হতো। ওর একটু মন খারাপ হয়েছিল, ওকে পিছনে দেওয়া হয়েছিল জন্য ও বেশি ভালো মজা করতেও পারছিল না। তারপর আর আমরা তো চলে গেছিলাম 5টার সময়, আর গাড়ি ছেড়েছে সেই 7টা। আর হয়েছিল যে আমি যে সোয়েটারটা পরেছিলাম সেটার যে লোমগুলো আছে না, ওগুলো উঠে যাচ্ছিলো। আর সবার গায়ের মধ্যে পুরো সাদা সাদা হয়ে ভর্তি হয়ে গেছিলো। আর আমার হাইনেকটা দেখে বুঝতেই পারছো পুরো কালো থেকে পুরো সাদা হয়ে গেছে। পাশের যে দাদাটা ছিল তার প্যান্ট সাদা হয়ে গেছিলো, কারো চুল চোখ মানে কি আর বলবো, খুব বিচ্ছিরি অবস্থা হয়ে গেছিলো সেখানে। কিছুটা যাওয়ার পরে গাড়ি স্টপ দিয়েছিল রেস্টের জন্য। তারপর আমরা এই চা বাগানে এসে ফটো ভিডিও করি। দেখো কি সুন্দর লাগছে। আমরা সবাই মিলে চা বাগানে 15-20 মিনিটের মতো ঘুরে টাইম কাটিয়ে এখন আমরা সবাই মিলে যাচ্ছি রাস্তার দিকে। আর যাওয়ার সময় দেখো আমার পা একটুর জন্য মুচকে যেত। তারপরে সোনাইও দৌড়াতে দৌড়াতে আসছে আমার পিছন পিছন। কি লম্বা লাগতেছে রে তোকে, আমি তো বুঝতেই পারিনি। তারপর আমরা আবার বাসে উঠে পড়ি, আর বাসে উঠে আমাদের নাচানাচি আবার শুরু। আর এমন পাবলিক গেছে যে কি বলবো, কেউ নাচে না, সব বোরিং পাবলিক একদম। আর আমরা 4জন মিলেই শুধু নাচানাচি করছিলাম, আর সব চুপচাপ। আর পাহাড়ে ওঠার সময় তখন গান বন্ধ করে দেয় যাতে আমরা নাচানাচি না করি। আর নাচানাচি করলে পরে যদি উল্টে যায়, কিছু একটা অঘটন ঘটে, ওর জন্য পাহাড়ে ওঠার সময় গান বন্ধ করে দেয়। আর তখন আমরা চুপচাপ করে সব সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম, দারুণ লাগছিল। না আর দেখো এই জায়গাটা পুরো ভিতরে দেখতে যেন ভয় লাগছে। রাত্রিবেলা আসলে তো পুরো হার্ট অ্যাটাক
গাইস ফাইনালি আমরা চলে এসেছি ঝালংয়ে। আর ঝালংয়ে নেমে আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছিল। আর টিফিনে ছিল ব্রেড, সন্দেশ, রসগোল্লা, ডিম সেদ্ধ আর এই মুড়ি মাখার মতো মশলা টাইপের। আর বুনুকে দেখো পুরো রেডি রেডি হচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি একটু ঘুরতে। তুমি বলতে পারো? তুমি বাংলা বলতে পারো? তুমি বোঝো না? কি ভালো লাগে। হাসো হাসো হাসো, স্মাইল স্মাইল স্মাইল। কি করো? এই যে ভাই 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 টাটা টাটা। এই যে আমি টাটা টাটা। বলো আমি আবার নেপালি বুঝি না। হ্যাঁ হিন্দি বুঝি। তো কিউট, কি আর বলবো, ছোট পুচকিটা তো আমার কোলে উঠতেই চাচ্ছিল না। আর বড়টা আমার সাথেই ছিল, সারাক্ষণ ঘুরেছে আমার সাথে। দেন আমরা যাচ্ছি এখন ওই নদীতে, ওখানে গিয়ে একটু টাইম কাটাবো ভাবছি। আর জানো ঝালংয়ে খুবই গরম ছিল, কিন্তু জলগুলো একদম বরফের মতো ঠান্ডা, পা দিলে যেন পা জমে যাচ্ছিল। তারপরে এই ঠান্ডা ঠান্ডা জলের মধ্যে মুখটা আমি ধুইনি। তারপর চারজনের মিলে আমরা গেছিলাম আর একটু কিছু দূরে, সেখানে আরো সুন্দর ভিউ ছিল। আর সেখানে গিয়ে আমাদের আরো দুজন ফ্রেন্ডের সাথে, ওরা তো আমার সাথে মজা করতেই থাকে। তার জন্য কি হয়েছে, এই উপর থেকে নিচে নামা যায়, নিচে নামতে পারে বড় বড় পাথরে, ওখানে ফটোটা তুলে যায়। আর রান্না করেছে, বলেছিল যে তুই নাম, তোকে আমি নামিয়েছি, তারপরে ফটোটা তুলিস। তারপরে নামানোর পরে আমাকে আর উঠিয়ে দেয়নি। দেখ কি অবস্থা। আমার রান্নার উপরে খুব রাগ উঠেছিল জন্য সেখান থেকে আমি চলে আসি। তারপর আমরা এখান দিয়ে এখন আরেকটা জায়গায় যাচ্ছি। আর সোনাই বলে যে এটা আমার শ্বশুর বানিয়ে দিয়ে গেছে। আর এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছিল, এই পাশটা অনেকটাই সুন্দর ছিল, এখানে অনেক ফটো ভিডিও করে নিলাম। তারপর আমাদের যেটা শ্যুট করার বাকি ছিল সেটাই করছিলাম, কিন্তু আবার সেই শয়তানটা চলে এসেছে রানা, আমাদের ভিডিও বারবার নষ্ট করে দিচ্ছিল। মানে যেখানে যায় সেখানে পিছন পিছনে এসে আমাদের মানে সাথে শয়তানি করা স্টার্ট করে দেয়। তারপরে আমরা এখানে এসে একটু মজা টজা করি। স্যারকে দেখলাম যে রান্নার ওখানে বসে খালি খাচ্ছিল। যাই হোক, তারপর আমার মুডটা একদমই অফ ছিল, ভাল লাগছিল না বলে নদীর এখানে এসেছিলাম সোনার বোনের সাথে, সেখানে বসে একটু পাথর দিয়ে খেয়ে। তারপর একজনকে দেখলাম যে এখানে বাসের কি সুন্দর ড্রয়িং করছিল, তারপরে সামনে থেকে গিয়ে দেখি কি সুন্দর। তার গাইস আমরা উপরে উঠছি, তো অবস্থা টাইট। ফোনে চার্জ নেই জন্য ব্যাগ ধরিয়ে দিয়েছে, ভিতরে চার্জার আছে। দুজন যাচ্ছে এখন সোনাইয়ের কাছে। হ্যালো বাই বাই, দেখা হচ্ছে আবার একটু পর পর। কি ভালো ভালো সিন আছে সব দেখানোর জন্য। দাদা কি নিয়ে যেতে বলছে? বলে রাখিয়ে দিতে তোর কাছে? হ্যাঁ সামনে চলো চাগায় না যাই। আমাকে কেউ ব্রিজে নিয়ে গেলি না। তারপর আমরা ঘুরে ঠুরে নিচে নেমে এসেছি। এখন সব দাদারা সবাই মিলে আমরা এখন চা, মোমো, কুরকুরে মুরগি এসব খাচ্ছিলাম। তারপর আমরা খেতে বসলাম। আর মেনুতে ছিল স্যালাড, ডাল, চিকেন, মাছের কালিয়া, পাঁপড়, তারপর হলো চাটনি আর হলো রসগোল্লা। খাওয়া কমপ্লিট করে কিছু টাইম কাটিয়ে তারপরে বাড়ির দিকে এখন রওনা দিচ্ছি। আর হয়েছিল যে আমাদের গানের বক্সের তার ছিঁড়ে গেছে, তার জন্য আমাদের কোনো গান বাজনা হচ্ছিল না, তার জন্য এখন ঝিমিয়ে ঝিমিয়ে এখন বাড়ি যাব। কিন্তু বাসের গান দেওয়া হয়েছিল, ওই গান শুনে শুনে এখন যাব পুরোনো দিনের গান।
जब झूमता है अंबर को प्यासा प्यासा अंबर। আর সোনাই মশাইকে দেখেন পুরো ঘুমিয়ে পড়েছে একদম। ওয়েলকাম করছে আজা করে না রে। সো আমরা এখন দিনহাটা চলে এসেছি। আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। আর আজকের জন্য টাটা বাই।